আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই সুনামগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী আর জুয়েল। যাচ্ছি তার কাছে। জুয়েল, এই মুহূর্তে আপনার সেখানকার পরিস্থিতি দেখি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা প্রচুর, কি দেখছেন পরিস্থিতি? সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে। এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি বাড়ছে এবং বেড়েছে নদ নদীর পানিও। সুনামগঞ্জে আবারও সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে বিপদসীমার প্রায় 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এবং সুরমা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন এলাকায় ইতিমধ্যে কিন্তু বন্যার যেটা আতঙ্ক সেটা তৈরি হয়েছে। কারণ হচ্ছে সুনামগঞ্জে গেল 24 ঘন্টায় প্রায় 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ভারতের যে চেরাপুঞ্জি, সেই চেরাপুঞ্জিতে কিন্তু মেঘালয় 387 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি আসলে একটা ভয়ের কারণ এই বৃষ্টিপাত কিন্তু পাহাড়ি ঢল হয়ে এই সুনামগঞ্জের নদ নদী পানি বৃদ্ধি করে এবং হাওর অঞ্চলের পানি বাড়ে। যেহেতু বৃষ্টিপাত এখন অব্যাহত আছে, মেঘালয়ের বৃষ্টিও আছে, সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে সুনামগঞ্জের নদ নদীর পানি আরও বৃদ্ধি পাবে, কারণ আগামী 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকার একটা সময় পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলেছেন যে নদ নদীর পানি আরও বাড়বে, তবে বড় ধরনের কোনো বন্যার এখন শঙ্কা নেই। নিম্নাঞ্চলে যে এলাকাগুলো, সেই এলাকায় স্বল্প মেয়াদী একটা বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, সেই ক্ষেত্রে বলা যায় যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরেকটু খারাপ হবে, তবে বড় ধরনের কোনো শঙ্কা নেই। কিন্তু বৃষ্টিপাত বাড়ছে, সেই বৃষ্টিপাত বাড়ার কারণে কিন্তু নদ নদীর পানি আরও বাড়ছে এবং সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের যে সড়কগুলো, সুনামগঞ্জ তাহিরপুরে যে সড়ক, সেই সড়ক কিন্তু ইতিমধ্যে পাহাড় ঢলে প্লাবিত হয়ে বন্ধ রয়েছে যান চলাচল, এবং সেটি গত কালকে থেকেই কিন্তু বন্ধ রয়েছে। তো এখন পর্যন্ত যান চলাচল বন্ধ আছে এবং পানিতে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখন পর্যন্ত আছে। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের পরিস্থিতি জানাতে সহকর্মী আজহারউদ্দিন শিমুল সেখানে রয়েছেন। যাচ্ছি তার কাছে। শিমুল। ফারুক, আসলে সিলেটের যে প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে, তবে দুটি পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেঞ্চুগঞ্জের যে কুশিয়ারা পয়েন্ট, সেটা 80 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে এবং কানাইঘাটের যে সুরমা পয়েন্ট, সেটিও আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি যে নদ নদীগুলোর সিলেটে রয়েছে সেগুলো এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সকালে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত সিলেটে 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেটে আজকে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে না। এবং আমাদেরকে তিনি আরও জানিয়েছেন যে সিলেটের যে পার্শ্ববর্তী মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 313 মিলিমিটার। মেঘালয়ে যদি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তাহলে সিলেটে আসলে একটি বন্যার সংখ্যা দেখা যায়, কারণ মেঘালয়ের বৃষ্টিপাতের উপর নির্ভর করে সিলেটের বন্যা পরিস্থিতি। সিলেটের আসলে নদ নদীর পানি কিন্তু যেহেতু এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নতুন করে কোনো এলাকা আসলে প্লাবিত হয়নি। আমরা শহরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি, সেখানে কোথাও এখনো জলাবদ্ধতার পানিও ওঠেনি এবং এর আগের যে বন্যা সিলেটের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেখান থেকে কিন্তু ইতিমধ্যে পানি নেমে গিয়েছে। এখন শঙ্কার বিষয় হচ্ছে যদি ভারী বৃষ্টিপাত হয় অব্যাহত থাকে আগামী কয়েকদিন, তাহলে সিলেটে কিন্তু আবার একটি বন্যার সংখ্যা দেখা দিতে পারে এবং এর আগে যারা বন্যা কবলিত মানুষ রয়েছেন তারা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন যে আবারও যদি বন্যা হয় তাহলে তারা আসলে কোথায় গিয়ে উঠবেন, কারণ ইতিপূর্বে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো আসলে তারা ধকল কাটিয়ে উঠতে পারেনি। এবং আপনি জানেন যে যারা আসলে বানবাসী মানুষ ছিলেন তারা বিভিন্ন রোগবালাই আসলে আক্রান্ত হয়েছিলেন এবং তাদেরকেও আসলে সিলেট জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন থেকে মেডিকেল টিমের মাধ্যমে সহায়তা করা হচ্ছে। ফারুক, এই ছিল আমার কাছ থেকে সিলেটের নদ নদীর পানি বাড়ার সবশেষ অবস্থা। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট ও সুনামগঞ্জের আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।